নমস্কার বন্ধুরা, সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে মিক্সার গ্রাইন্ডার ছাড়া হাতে বানানো তরমুজের শরবত। এই তরমুজের শরবত আমি কীভাবে বানাবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা তরমুজ, এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এই তরমুজটাকে আমি এখন এই চামচটার সাহায্যে আমি বের করে নেব। দেখো, এইভাবে আমি সম্পূর্ণ তরমুজটাকে বের করে নেব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি কীভাবে একটু এই গরমের দিনে শরীর ঠান্ডা না থাকলে তো আমাদের অসুস্থ হয়ে যাব, তাই শরীর ঠান্ডা করার জন্য আমি তরমুজের শরবতটি বানাচ্ছি। সম্পূর্ণ তরমুজ এভাবে আমি বের করে নেব চামচের সাহায্যে। তো দেখো বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো বিট লবণ। লবণটা দিচ্ছি কারণ শরবতের মধ্যে একটু লবণ লবণ ভাব না হলে খেতে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আমি 1 চামচ চিনি ব্যবহার করছি। মিষ্টিটা আপনারা যে যেরকম খান সেই অনুযায়ী দিয়ে দেবে। আর এখানে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা আমি দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি। এখন আমি হাতের সাহায্যে তরমুজটাকে ভালো করে আমি মেখে রস বের করে নেব। কোনো মিক্সার গ্রাইন্ডার আমি এখানে ব্যবহার করিনি বন্ধুরা, কারণ এই যে তরমুজের যে বীজগুলো থাকে মিক্সার গ্রাইন্ডারে দিলে তরমুজের বীজগুলো একদম ভেঙে পেস্ট হয়ে যায়। আর এইভাবে হাতের সাহায্যে মাখলে পরে বীজগুলো আস্তে থাকে, পেস্ট হয় না। ভালো করে আমি একদম মিশিয়ে আমি মেখে নেব। তো বন্ধুরা, এই তরমুজের শরবত অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন এইভাবে, খেতে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো দেখুন বন্ধুরা, তরমুজ আমি মেখে নিয়েছি। এখন আমি এই তরমুজের যে আঁশগুলো আছে একটা ছাঁকনির সাহায্যে আমি আঁশগুলোকে ফেলে দিয়ে রসটা ছেঁকে নেব। দেখুন, ছেঁকে নিয়ে আমি তরমুজের রসটাকে বের করে নেব। এই দেখুন, তো দেখো বন্ধুরা, এই তরমুজের আঁশগুলো আমি ফেলে দেবো। দেখো কতটা রস বেরিয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে। তো দেখুন বন্ধুরা, তরমুজের রস আমি বের করে নিয়েছি। এখন আমি একটা গ্লাসে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমি এখানে দিয়ে দিচ্ছি বরফের টুকরো। আমি তরমুজটা আগে থেকে কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তরমুজটা আগে থেকে ঠান্ডা আছে, তাই অল্প করে বরফ দিয়ে দিলাম। আপনারা যেরকম ঠান্ডা খান সেই হিসাবে দিয়ে দেবেন। এখন আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, এই তরমুজের শরবত কিরকম হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। Thank you for watching this video.